কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মহসিনা পারভিন। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, গত ১৫ মাস ধরে আমরা বিচার বিভাগের যে প্রাতিষ্ঠানিক স্বাধীনতার দৃষ্টান্ত গড়ে তুলেছি তা বিপন্ন হতে পারে অবিশ্বাস কিংবা একতরফা সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে। রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ৭২ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আজ তিনি একথা বলেন। তিনি বলেন, আমরা সবাই পারস্পরিক দায়বদ্ধ সম্পর্কে আবদ্ধ। পারস্পরিকতা, যুক্তিনিষ্ঠতা এবং একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রবণতা পরিহার, এই তিনটি নীতি হওয়া উচিত সম্পর্কের মূল ভিত্তি, যা বিচার বিভাগের স্বায়ত্তশাসনের স্থায়িত্ব নিশ্চিত করবে। প্রধান বিচারপতি আরও বলেন, ২০২৫ সালে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশকে আন্তঃসরকারি মন্ত্রিসভা কর্তৃক নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে ২৩ অক্টোবর, যা একটি পরিকল্পিত ও বহুপাক্ষিক প্রয়াসের ফল। এর আগে আজ সকালে বেলুন উড়িয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ও পুণ্যমিলনী অনুষ্ঠানের সূচনা করেন প্রধান বিচারপতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট ডিভিশনের ২৯ জন বিচারপতি, বিভিন্ন জেলার জেলা ও দায়রা জজ, আইনজীবীগণ, বিভিন্ন পেশায় প্রায় ৩,০০০ সাবেক শিক্ষার্থী। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হায়ার এডুকেশন ইন অ্যাব্রোড অ্যান্ড IELTS প্রিপারেশন বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা দপ্তরের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কনভেনশন হলে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড মোহাম্মদ শামীম আহসান। সভাপতিত্ব করেন ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক অধ্যাপক ড মোহাম্মদ রাশিদুল হক। সেমিনারে চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীরা গুগল ফর্ম পূরণের মাধ্যমে অংশগ্রহণ করেন। নওগাঁ রানীনগর উপজেলার করজগ্রাম উচ্চ বিদ্যালয় আয়োজনে শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে সেমিনারে প্রধান অতিথি ছিলেন রানীনগর উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান। প্রধান আলোচক হিসেবে আবাদপুর উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী প্রদ্যুৎ কুমার চৌধুরী উপস্থিত ছিলেন। সেমিনারে বক্তাগণ ক্লাস থেকে শিক্ষার্থী ঝরে পড়া রোধ ও শিক্ষার মান উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অবসরপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক ড আব্দুল মজিদ শেরে বাংলা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোফাক্খার হোসেন পথিক বক্তব্য প্রদান করেন। জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট এবং PR পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রাজশাহীর গণকপাড়া মোড়ে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতের ইসলামী রাজশাহী মহানগরীর আমির ড মাওলানা কেরামত আলী। বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তৃতা করেন তিনি। যারা এই দেশের ফ্যাসিবাদ কায়েম করতে চায় তারাই PR পদ্ধতির বিপক্ষে কথা বলছে। গণভোট মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং PR পদ্ধতির মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সহকারী সেক্রেটারি ও দপ্তর ২ আসনের সংসদ সদস্য প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর। বিক্ষোভ সমাবেশের শেষে মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। আসন্ন রবি মৌসুমে নাটোর জেলার ৫০০ কৃষককে শীতকালীন পেঁয়াজ আবাদে কৃষি প্রণোদনা প্রদান করা হবে। এজন্য সার ও বীজ বাবদ কৃষি মন্ত্রণালয় প্রায় ২০ লাখ টাকা বরাদ্দ প্রদান করেছে। প্রণোদনার আওতায় উপকারভোগী কৃষকদের ১ বিঘা করে জমি আবাদের জন্য ১ কেজি করে বীজ এবং ১০ কেজি করে DAP ও MOP সার প্রদান করা হবে। কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নের নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রণোদনার সুবিধা গ্রহণ করে কৃষকেরা উপকৃত হবেন এবং কৃষিতে দেশের মোট উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখতে পারবেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। সন্ধে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৮ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।